ক কিলো আছে আজকে মাছটা? এটা 5 কিলো আছে গো। 5 কিলো? আমি ভাবছিলাম 6 কিলো আছে। না, যা ভারী। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে দেখুন 5 কিলো সাইজের সিলভার মাছ আছে। বাপরে বাপ, হাত দিয়ে তুলতে আমার হাত বেঁকে যাচ্ছে। আজকে এই মাছটা কেটে এই সিলভার মাছের দু রকম রান্না করবে আমার শাশুড়ি মা। পেটি ভাপা হবে, কাতলা মাছের পেটি ভাপা যেমন খেতে ভালো লাগে, আর সিলভার মাছটা তো অনেক বড় আছে, এই মাছেরও পেটি ভাপা খেতে খুব ভালো লাগবে। আর পালং শাক দিয়ে আর একটা মাছের রান্না হবে দুর্দান্ত স্বাদের। শীতকালে খুব ভালো লাগে, যেটা আমার শাশুড়ি মার হাতে রান্না, সবাই আমরা খেতে খুব পছন্দ করি। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই দুটো এই মাছ তো দুজনে মিলে কাটবে, আর আমিও মাছ কাটা দেখবো, আপনারাও মাছ কাটা দেখবেন। এই গৌর, গৌর আজকে তোর সমান হয়ে যাবে মাছটা। দাঁড়া চ গৌর, এগো এগো তাড়াতাড়ি চ, ভারী লাগছে তো দিদি। ভারী যে মাছ। আর আমি যে হ্যাঁ মেপে দেখবো, চ। আই দেখ আই দেখ, আই নিচে নিচে। উপরে উঠলে হবে নি, আজ সব নিচে বসে মাছ। এই তো এখানটায় মাছ কাটবো, এখানটা। ও কি ভারী। এই মাছের পেটি খুব সুন্দর বেরোবে। পেটিও যেমন হবে আর চাকাগুলোও বেশ বড় বড় হবে। এগুলো শুধু তেল ভর্তি, হেভি লাগবে ভাপা খেতে। ওই করেই তো বললাম যে আজকে ভাপা করো। চলো তাহলে বেছে ফেলি। 5 কিলোর বেশি হবে মনে হচ্ছে, যা ওয়েট বাবা। যেই মাছের এই লাল লাল গুলো থাকে সেই মাছ কিন্তু খেতে ভালো হয়, আর এইগুলো দেশি মাছ। আর যেগুলো কালচে হয় ওগুলো ঝিলের মাছ, ওগুলো অতটা ভালো লাগে না খেতে। বাবা পার্শ্ব রেখাটা দেখো জল জল করতেছে। পার্শ্ব রেখার ওইদিকে পুরো পেটি করবে আর এদিকে দাগা করবে। এদিকটা পুরোটাই পেটি। হ্যাঁ একদম থলথল করছে, ভেতরে মনে হয় চর্বি ভর্তি, জানো। আমিও চর্বি খাই প্রচুর। দাদুর মতো। তাহলে তোকে আজকে পেটি দেওয়া হবে। তোমার দাদু কোথায় গেল? সে তো পেটি খেতে খুব ভালোবাসে। দাদু আসবে একটু পরে। দাদু ঠিক সময়ে চলে আসবে খেতে। এবার যেন রূপোর মতো চকচক করছে দেখো। ওই কথা সিলভার মাছ নাম, ওই জন্যই সিলভার। মাছে মা হয়ে গেছে, এবার কেটে নাও। কাটবো না, নাও। তুমি একটা মাঠিয়ে না। আমিও এই জন্য বলে কাটবো তো। ও ধরো, খোলা বাজারে পেটে দাও। যা ছাই যে কাটতে দম বেরিয়ে যাবে একবারে। ও দিদি লেজের দিকে ধরো। এইখানটা দিয়ে কাটো না, আমি মুড়ের দিকে ধরি। হাত দেখে যা হাত দিয়ে রাখছে হবে না। এই সাইজটা দেখো একবার। এটা ধরো, হ্যাঁ এবার কাটো। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। নাও। এই মুড়োটা কাটার সময় একটু বেশি কষ্ট, নাহলে আর কষ্ট নয়। আমার তো বাহ, যে ওষুধের মতো। এদিকে ঠেসি কাটো। হয়ে গেছে। বাবা ডিম হয়েছে গো হালকা, চর্বি আবার ডিম। পেটিটা দেখো কালো হয়ে আছে একদম। দাও, এইটাই তো ভাপা হবে পেটি। রক্তে একবার যেন ভর্তি হয়ে গেছে। টাটকা তো, ওই করে এত রক্ত বেরিয়েছে কাটতে। চাপড় দিয়ে একঘা মেরে দাও। পেটিটা কাটবো, বড় বড়ই হবে পিস। ভাপা খাবে বলে মা মাছের পেটির পিসগুলো বেশ বড় বড় করে রাখছে। ভাপা খেলেই তো বড় বড়ই করতে হয়। হ্যাঁ আমার কাটাই হয়ে গেল। মঙ্গলা কোথায় গেল? এই তো এসে গেছি। তাড়াতাড়ি নাও। মাছ কাটা হয়ে গেল। এই পিসগুলো কিন্তু বড় বড় হচ্ছে। বড় বড় তো হবে, আর যে দাগাটা আছে ওটা মাঝখান থেকে অর্ধেক করে নিবে, যেন মাংস কাটা হচ্ছে।
গৌর, ভালো লাগছে মাছ কাটা দেখতে? হ্যাঁ, আমার তো হেভি লাগছে। আপনাদের কেমন লাগছে মাছ কাটা অবশ্যই জানাবেন। অনেক মাছ হয়েছে, থালা ভর্তি। মাছগুলো যেন থলথল করতেছে বাবা। বাবা এই মাছটার পিসটা দেখো কত বড়। ওইটা সেই লেজের দিকে গো। আমি মাছগুলো ধুয়ে ফেলি, তুমি পালং শাক তুলে আনো বাগান থেকে। পালং শাক তুলতে যাবো? হ্যাঁ, একটু দেখে দেখে তুলবে, সেদিকটায় বড় বড় আছে। পালং শাক দিয়ে এই মাছটা রান্না করার জন্য একদম টাটকা পালং শাক লাগবে, তবে এই রান্নাটা ভালো লাগবে খেতে। নরম নরম দেখে পালং শাক তুলতে হবে। গৌর, নরম দেখে তুলতে হবে, এগুলো তুলিস নি। ধরো। হয়ে গেছে? হ্যাঁ। চ, এগুলো হলেই হয়ে যাবে। চ। মূলো শাক তুলছো বৌমা? না, পালং শাক। আচ্ছা, বাবা গৌর নাচতে নাচতে আসতেছে যে, হ্যাঁ? এই দেখো মাসিমা, নরম পালং শাক তুলে আনছি, হবে তো? হ্যাঁ রাখো। কেটে ফেলি? না, কাটতাম না, আগে তো বাছতে হবে শাকগুলো। হ্যাঁ, ওই বেছে কেটে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, শাক বালছে। সব পোকা পোকা সব দিয়ে দিবে। হ্যাঁ, হলুদগুলো বসবো না। হলুদ গুলো ঘাস আছে নাকি বাজবি? আমাদের মাছগুলো ঘরে রেখে দিয়ে আয়, পারবি? ফেলে দিস না। উল্টি পড়ে যাচ্ছে জানো। হুম, না, ও পারবে যে, আস্তে যা। সর্ষের তেল, পালং শাকগুলো গোটা থাকবে, কাটবে নি। কাটবো নি? না, ওই শুধু গোড়াগুলো কেটে বাদ দিয়ে দিবি। পেটির মাছগুলো তো ভাপা হবে, এই পেটির মাছগুলো ভাজবো না, এই দাগার মাছগুলো ভেজে রান্না করব। তেল বেশ ভালো করে গরম হয়ে গেল, মাছগুলো ভেজে নেব। সর্ষে, পোস্ত। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দাদু শাকটাই বলতো। আগে আমাকে দে এক piece দাদুকে আগে ডেকে আনো না। দাদু দাদু তো আসেনি এখনো, কখন আসে? আমি বসে বসে আর কেটে ফেলি। কেটে ফেলো, আমি আদাটা বেটে ফেলি। বাবা, এদিকে কে? এই তো হ্যাঁ, আমি এলাম। অনেকক্ষণ পরে এলে যে। না রে, তোদের সেই সেখানে গেছিলাম। মাছ কাটাটা মিস করে ফেললে তো। জল, সকালে ধুয়ে রাখা শাকগুলো সেদ্ধ করে নেব। রসুনটাও বেটে নেবো আদার সঙ্গে। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, গোটা জিরে। লঙ্কা বাটতেছে, লঙ্কার ঝাঁঝ, আর তুই পাশে পেঁয়াজ কাটতেছিস, পেঁয়াজের ঝাঁঝ। মাছ কাটা দু ঝাঁঝাইতে আমি একবার অস্থির হয়ে যাচ্ছি। কই অস্থির আহ, হতে ওরে পারে, বাপ, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ওই জল বেরোয়নি। জল বেরোনি কি হচ্ছে? আমি এই বাটিটা ধরবো, জল বেরোলে। এই দেখো, এই ধরে যে, এই বাটিটা ভর্তি করো। এই যে জল। হালকা করে ভাপিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব।
মাছ ভাজার তেলে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে মাছ দিয়ে পালং শাকটা রান্না করে নেবো। দাদু চোখের জল কমেছে? হ্যাঁ দিয়ে দাও মাকে, দিয়ে দাও এটা। এ নাও দাও। এ নাও। এটা রেখে দাও তো। একটু গেবি গেবি রান্না হবে, পেঁয়াজ বেশি করে দেবো। পালং শাকগুলো মিহি করে বেটে দাও। বাটবো? হ্যাঁ পালং আর পালং শাক বাটা দিয়ে রান্না হবে? পালং পনির খাইছো? পালং পনির এই তো খাবো। এই তো খাবো। পালং পনির হবে নি, কবে? পালং মাছ হবে। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, এবার আদা রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। আদা রসুন বাটা। কি হালকা লাগতে পারো না? এবার মেশিনে পিসাই করা মেশিনে হবে। হবে। এবার মেশিন চলবে। মেশিনের কাজ করবে, মেশিন ধরবে। জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা আছে, এই বাটাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ও এবার পালং শাক বাটাটাও দিয়ে দিবে। পালং শাক বাটা পুরোটাই দিয়ে দেবো। অল্প একটু জল দেবো। লবণ, সব মশলা বাটা শেষ, এবার আমার কাজ ছুটি। দাদুর সঙ্গে গল্প করো। তোমার রান্না দেখবো ভালো করে। হ্যাঁ বস থাকো, ছুটি বলে কোথায় যাবে? ছুটতে পারলাম নাকি? না না, কোথা পালাবো? টিফিন কৌটোটা ছোট, ওই জন্য মাছের পিসগুলো কম নিয়েছি। সর্ষে পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, সর্ষের তেল, দেখতে পাচ্ছ দাদু? ওগুলো মাছের পেটি। হ্যাঁ রে, ওই যে মাছের নুন হলদি মাখাচ্ছে মশলা। নুন হলুদ নয়, শুধু মশলা। কিছু মশলা। মশলা মাখাচ্ছ, মাখাতে মাখাতে যে মাখাচ্ছ না, এখনই আমার স্যার জিভে জল এসে গেছে, এখনই খেয়ে নেবো। তাহলে আর রান্না করতে হবে না, না। দাদুকে এক্ষুনি উপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। পালং শাক দেওয়ার পর সব মশলা ভালো করে কষে নিয়েছি। তোমরাও এরকম পালং শাক দিয়ে মাছ রান্না করলে ভালো করে কষে নিবে। অল্প জল দেবো। এইটা তো বেশি ঝোল হবে নি, গেবি গেবি রান্না হবে। এক পিস মাছ আর এই গেবি দিয়েই ভাত খাই যায়। দারুণ যা স্বাদ লাগবে। হ্যাঁ, হেভি হয়েছে। ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো। পালং শাক দিয়ে মাছ রান্না হয়ে গেল, এবার ঢেলে নেবো। মাছের পেটি ভাপাটাই গরম জলে করব, তার জন্য একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এই যে এখনই গরম জল হয়ে গেছে, এই যে একটা বাষ্প বেরোচ্ছে। এবার ঢাকা দিয়ে দেবো। এবার তেলে জাল দিতে থাকবো। 20 মিনিটের মতো থাকলেই মাছ ভাপা হয়ে যাবে, যেমন বাষ্পটা না বেরিয়ে যায়। ভালো করে ধরে থাকো, এই বলতে যে বাষ্পটা পালাই তো নিচে পাই যাচ্ছে। মাঠের ধারে তো প্রচুর হাওয়া, ওই জন্য আমি চট দিয়ে ঘেরে আছি যাতে আগুনটা কড়াতে লাগে। যেভাবে ফুটতেছে আর 10 মিনিট থাকলে হয়ে যাবে, এদিক সেদিক করতে হবে নি। ধরবো নি? না, মন তাহলে আমি চঞ্চল করে পরিষ্কার কি করে হবে? ফেলি। হ্যালো বন্ধুগণ,
এখনো শেষ হয়নি, এখন অনেক বাকি। হিরো আর গুন্ডা এইবার আসবে শেষ টাইমে যুদ্ধ। মানে খাওয়া দেখুন দাওয়া আপনারা দেখুন, এইবার এখনো তার মানে বাকি খাওয়া আছে। দাওয়া হবে আজ এবার। আপনার খাওয়া দাওয়া হবে, আপনারা দেখুন। 14 রিলের বই এখনো বাকি আছে, আমরা পার্লামেন্ট নিয়ে হুটপাট করে। জলটা কত মরে গেছে ফুটে ফুটে, এবার হয়ে গেছে, তুলে নেবো। মঙ্গলা, তুমি উনুনটা লাভি দাও, এবার খাবে তো। খুলে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। কালারটা দেখো কিরকম হয়েছে। এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হলো। বাস, দাদু, দাও। মাসিমার হাতের পালং শাক দিয়ে মাছ রান্না। এই দেখো পেটি ভাপা। আজকে দেখো আমার শাশুড়ি মার হাতে পালং শাক দিয়ে মাছ রান্না খেয়ে কেমন স্বাদ হয়েছে। আরে আগে তো দিদাও তো রান্না করতো পালং শাক দিয়ে। আজকে খাও, খেয়ে দেখো না। আজকে এ দেখো দিদার থেকে ভালো হয়েছে নাকি? ও পুরো ভাত সবুজ। তুমি তো তবু দিদার হাতে খেয়েছো, আমি মাসিমার হাতে প্রথম খাচ্ছি। খুব ভালো হয়েছে গো মাসিমা। খেয়ে দেখো ভালো। আমি কি ভালো বলবো, তোমরা তো খেয়ে বলবে কেমন ভালো হয়েছে। হয়েছে। পালং শাকের এই গ্রেভিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর দেখো কে এসছে, দেখো দিদি। দেখো স্কুল থেকে শটাং রান্না করে। ব্যাগটা রেখে আয়, খাবি তো? অর্জুন ঠিক সময় চলে আমি এসেছে। তোর জন্যই তো খাইনি, বসে আছি। আমি বলি অর্জুন এলে একসঙ্গে খাবো, আমরা দুজনে একসঙ্গে খাবো। কেমন মেডেল নিয়ে এসছিস? আজকে আমি যাইনি। মাছটা হেভি স্বাদ। হেভি স্যার। ক কিলো ছিল? 5 কিলো। তুমি তো দেখোনি, ওরে বাবা, একবারে তোমার সাইজে। আমার তেল লম্বা। পেটিটা যেরকম মাছ ছিল সেরকম তার পেটি। বাবা রে। হ্যালো, দাদু খাচ্ছে ভালো দেখো। খাচ্ছে ভালো। বললে, দিদি পেটি খাওয়া শুরু করে দিল, আর তখন থেকে তুমি চাকা নিয়ে বসে আছো। না আমিও খাবো। এই যে পুরো ফলতল করছে একবারে। এইটাই খেতে ভালো। দাদু খাবে নাকি? আমার তো আছে। তোমাকে দিবেও নি দিদি। ভালো হয়েছে বাবা। বাবা, এইরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা কিন্তু ক্লিক করে দেবেন। তবেই সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।